Hello guys, welcome to my channel Animations. So in this video I will review Tron Ares new trailer. সো ট্রন একটা অনেকদিন আগের মুভি মেবি 15 or 14 ইয়ার্স আগেও একটা মুভি বেরিয়েছিল মেবি মুভিটা একটা গেমিং রিয়েল লাইফ গেমিং এক্সপিরিয়েন্সের মুভি ছিল লাইক একটা গেম বানাবে যেটার নাম ট্রন দেন ওই গেমটা একটু নর্মাল অন্যান্য কম্পিউটারাইজড গেমের থেকে অনেকটা আলাদা এটা ইন পার্সন গেমের ভেতরে গেমের একটা ইমাজিনারি ওয়ার্ল্ডে বা অন্য একটা ডাইমেনশনেতে ঢুকে গিয়ে গেমটা খেলা যায় এরকম কিছু একটা করার চেষ্টা করেছিল তো ওই মুভিতে ওই যদি তোমরা এখনও না দেখে থাকো অবশ্যই দেখতে পারো মুভিটা অবশ্যই ওই টাইম অনুযায়ী মুভিটা খুবই ভালো ছিল খুবই এন্টারটেনিং ছিল আর একটা কি বলবো ইনোভেটিভ একটা আইডিয়া ছিল সো ওই গেমিং ওয়ার্ল্ডে বিভিন্ন রকম ওয়েপেনারি বা সিস্টেমগুলো সম্পূর্ণ আলাদা ওখানেও বিভিন্ন ক্যারেক্টার্স আছে তো ওখানে ওই ট্রন গেমটা আমাদের রিয়েল লাইফে একটা খুব বড় মার্কেট একটা ক্রিয়েট করে অনেক ফ্যান বেস থাকে তো ওই গেমটা খুবই এক্সপেন্সিভ একটা গেম বাট যে ওনার যে অ্যাকচুয়ালি ক্রিয়েটার তাকে নিয়ে অনেক পলিটিক্স হয় আর তার ছেলে দেন ওই গেমটা নিয়ে ওটা যাদের হাতে থাকে অ্যাকচুয়ালি যারা কারাপ্টেড গেমটাকে যাদের ওনারশিপটা অন্যদের নিজেদের নামে নিয়ে নেয় আর যে অ্যাকচুয়াল ক্রিয়েটার তাকে অ্যাবান্ডেন করে দেয় তার অবর্তমানে দেন তখন ওই ছেলেটা তার ছেলে ক্রিয়েটরের যে ছেলে অ্যাকচুয়ালি যে মেন প্রোটাগনিস্ট দেন ওই গেমটা অ্যাকচুয়ালি ফ্রি করে দেয় অ্যান্ড তারপরে স্টোরিটা স্টার্ট হয় অ্যাকচুয়ালি দেন গেমটার ব্যাপারে পুরোপুরি ওই ছেলেটা জানে না বাট পুরানো তার বাবা কী কাজ করতো না কীরকমভাবে কী বানিয়েছিল না বানিয়েছিল একটা পুরো একটা 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 আন্ডারগ্রাউন্ড একটা অফিস ছিল সেখানে গিয়ে দেন সেটা ট্রাই করার চেষ্টা করে দেন ওখান থেকে স্টার্ট হয় পরের জার্নিটা সো ওই গেমটা ছিল এরকম যে গেমের ভেতরে ওই ওয়ার্ল্ড এবং ডাইমেনশানে চলে যাওয়ার পর ওখান থেকে পালিয়ে আসবে এসকেপ করবে দেন এসকেপ করা ওই এন্ডে যেটা ছিল যে এসকেপ করে ফিরে আসবে দেন ওই গেমের ওয়ার্ল্ড থেকে একটা ক্যারেক্টারকে এখানে নিয়েও আসবে সো ওখানে দেখানো গেছে যে গেম থেকে এই রিয়েল ওয়ার্ল্ডে কিছুজন এসকেপ করে চলে আসতে পারে আর তারা যদি ব্যাড পিপলও আসতে পারে গুড পিপলও আসতে পারে ভাইস ভার্সা সো এখানে যেটা দেখিয়েছে মানে সেকেন্ড টেলারে যেটা দেখিয়েছে তোমরা যদি না দেখে থাকো এখন দেখতে পারো যে রিয়েল ওয়ার্ল্ডে ওই ওয়ার্ল্ড থেকে ট্রন ওয়ার্ল্ড থেকে অ্যাকচুয়ালি সিনেমেটিক যে গেম যে ওয়ার্ল্ড আছে সেই ওয়ার্ল্ড থেকে অনেক ওয়েপেনারি বা অনেক শিপ অ্যান্ড অল অনেক ক্যারেক্টার অনেক খারাপ লোক ভালো লোক বা যারা এই ওয়ার্ল্ডটাকে আর কি অধীনে করতে চাইছে টর্চার করতে চাইছে বা নিজের পাওয়ারে আনতে চাইছে তারাও এসছে তাদের ওয়েপেনের অনেক অ্যাডভান্সড তো এখানে দেখানো হয় যে নিজের একটা রিয়েল লাইফ ওয়ার্ল্ডে এরকম বিভিন্ন রকম ওয়েপেনারি অদ্ভুত দেখতে একটা বাইকস অ্যান্ড অল বা স্পেসশিপ তাদের অ্যাটাকিং যে স্ট্র্যাটেজি বা অ্যাটাকিং পাওয়ার রেঞ্জ যে সোর্টগুলো সেগুলো সব আলাদা একদম সম্পূর্ণ আলাদা নর্মাল লাইফ থেকে রিয়েল লাইফ থেকে অবশ্যই আলাদা তো এখানে হচ্ছে অবশ্যই প্রোটাগনিস্ট চেঞ্জ করে দিয়েছে জেরেল লেটো আছে অ্যাজ এ প্রোটাগনিস্ট হিসাবে এই নতুন মুভিটায় ট্রন এরিস নাম দিয়েছে এরিস মিনস গড অফ ওয়ার সবাই জানো গ্রিক মাইথোলজির একটা গড যুদ্ধের দেবতা যাকে বলা হয় এরিস অ্যান্ড অবশ্যই ওয়ান্ডার ওম্যান বা এরিসকে বিভিন্ন রকম মুভিতে তোমরা দেখে থাকবে অ্যাজ এ ক্যারেক্টার হিসাবে বিভিন্ন রকম গ্রিক মাইথোলজি বিভিন্ন ক্যারেক্টারকে বিভিন্ন মুভিতে উল্লেখ করা হয় বিভিন্ন রকমভাবে সো এই মুভিটাও নিয়ে আমিও খুব এক্সাইটেড কারণ অনেক একটা নস্টালজি একটা ব্যাপার কারণ 15 বছর 14 বছর আগে এই মুভিটা দেখেছিলাম অনেক ছোটোবেলায় এখন আবার সেই মুভিটা যে সিকুয়েল আসবে এটা এক্সপেক্ট করা যায় না মানে করছিলাম না যদি সেরকম অন্য মুভি থেকে এত ক্রেজও ছিল না যে টাইম আমি দেখেছি তবে মুভিটাও খুব ভালো ছিল আমি ভাবছি আবার দেখবো তোমরা যদি কেউ দেখতে চাও অবশ্যই দেখো মুভিটা অবশ্যই বিভিন্ন জায়গায় পেয়ে যাবে তো যারা দেখেছো তারা কেমন লাগলো নতুন ট্রেলারটা সেটা জানিও আর কতটা এক্সাইটেড নতুন মুভিটাকে নিয়ে সেটা অবশ্যই জানিও অক্টোবরে মুভিটা বের হবে আর না দেখে থাকলে মুভিটাকে অবশ্যই ট্রন লিগেসিটা অবশ্যই দেখে থাকো না অবশ্যই দেখো আর দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ইফ পসিবল হয় আর শেষে এইখানেই আমার ভিডিও শেষ যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে জানিও কেমন লাগলো আমার এই ভিডিও আর আমি আরও নেক্সট কিছু ভিডিও আনবো নেক্সট যে ভিডিওটা আনবো সেটা হচ্ছে একটা পাকিস্তানি অ্যানিমি নিয়ে অ্যানিমেটা জাস্ট আমি দেখলাম কিন্তু দেখে খুবই কোয়ালিটির দিক দিয়ে খুবই ভালো আর অনেক কিছু কথা বলার আছে খুবই পজিটিভ একটা রিভিউ একটা দেবো কোনো কিছু খারাপ কিছু নেই পাকিস্তানি বলেই যে কোনো ব্যাড ইম্প্যাক্ট বা কিছু না এমন কিছুই ছিল না ওটার মুভিটার মধ্যে একটা অ্যান্টি ওয়ার রোমান্টিক একটা জনরার মুভি
অবশ্যই তোমরা পারলে দেখতে পারো। গ্লাস ওয়ার্কার। তার আগে আমি একটা রিভিউ করব কিছুদিন পরে, সেটা অবশ্যই দেখবে যদি পারো। তো এখনের জন্য বাই বাই, অ্যান্ড অবশ্যই সাপোর্ট করো, লাইক করো, শেয়ার করো যদি ভালো লেগে থাকে।